দীর্ঘ ইনজুরি কাটিয়ে অবশেষে মাঠে ফিরছেন নেইমার। সরাসরি ঘোষণা দিলেন সৌদি ক্লাব আল হিলালের কোচ। গত বছর ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় বাঁ হাঁটুতে চোট পায় নেইমার। এসিএল ও মেনিসকাস ছিঁড়ে যাওয়ার কারণে 1 বছর ধরে মাঠের বাইরে ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে অবশেষে সুস্থ হয়ে ফিরেছেন তিনি। কিন্তু কবে ফিরছেন নেইমার, কবে মাঠ মাতাতে দেখা যাবে ব্রাজিলের সবচেয়ে বড় এই পোস্টার বয়কে, তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ফুটবল চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়া। ফুটবলে নেইমারের আগমন হয়েছিল ধূমকেতুর মতো। ব্রাজিলের ফুটবলে তখন প্রতিভার বড্ড অভাব। ফর্ম হারিয়েছেন রোনালদিনহো, কাকাও বেশিরভাগ সময় থাকেন চোটগ্রস্ত। রোনালদোর পর বলার মতো কোনো নাম্বার 9 জোটেনি তাদের কপালে। তখনই আশার বাণী হয়ে এসেছিলেন নেইমার। মাত্র 18 বছর বয়সে ব্রাজিলের বর্তমান ও ভবিষ্যৎ দুইটি ভাবা হয়েছিল নেইমারকে। সব মিলিয়ে অনেকের কাছে নেইমার একজন হতাশার নাম, কেননা যা কিছু তার কাছে চাওয়া ছিল সেটা তিনি মেটাতে পারেনি। কেননা ক্যারিয়ারের অনেকটা সময় তিনি ইনজুরির কারণে থেকেছেন মাঠের বাইরে, আর শেষে এসে টাকার পিছনে হাঁটতে যেয়ে ইউরোপ ছেড়ে পাড়ি জমান সৌদি আরবের লিগে। তার এমন সিদ্ধান্তে অনেক ভক্তরাই ক্ষোভ প্রকাশ করেছেন। তবে এরপরও সেলেসাও তারকা জনপ্রিয়তা কমেনি। গেল বছরে চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যান তিনি। এরপর 1 বছর মাঠের বাইরে থেকে এখন ফেরার দিন গুনছেন ব্রাজিলিয়ান এই পোস্টার বয়। জানা গেছে অক্টোবরে আল হিলালের জার্সিতে নেইমারকে দেখার সম্ভাবনার কথা। বাম হাঁটুতে এসিএলের ইনজুরির পর অস্ত্রোপচার শেষে পুনর্বাসন প্রক্রিয়াও শেষ নেইমারের। 29 সেপ্টেম্বর থেকে মাঠে নিয়মিত অনুশীলন করছেন তিনি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে আগামী 21 অক্টোবর মাঠে নামতে পারেন নেইমার। সেই দিনই চ্যাম্পিয়ন্স লিগ এলিটে নেইমারের দল আল হিলালের ম্যাচ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আল আইনের বিপক্ষে। ফিটনেস কোচদের কাছ থেকে সবুজ সংকেত মিলনে যে সংকেত, তাতেই নেইমারকে মাঠে নামিয়ে দিতে পারেন আল হিলালের কোচ হোর্নে হেসুস। আল হিলালের কোচ বলেন, আগের চেয়ে নেইমারের শারীরিক অবস্থা অনেকটাই উন্নতি হয়েছে। আশা করি আগামী সপ্তাহে তাকে আমরা মাঠে পাবো। তবে এর আগে ব্রাজিল দলের রদ্রিগো সালমানের কাছ থেকে ছাড়পত্র পেতে হবে। তিনি সবুজ সংকেত দিলে নেইমার খেলতে পারবে, আমরা আশাবাদী। অবশ্য হেসুসের সিদ্ধান্তই শেষ নয়। এর আগে ব্রাজিলের টিম ডক্টর রদ্রিগো সালমান নেইমারকে পর্যবেক্ষণ করবে। সে উদ্দেশ্যে ব্রাজিল থেকে সৌদি আরবে যাচ্ছেন তিনি নেইমারের হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন। তিনি সংকেত দিলে মাঠে নামতে আর বাধা থাকবে না সেলেসাওর এই তারকার। এদিকে নেইমারের ফেরা প্রসঙ্গে এর আগে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেছিলেন, নেইমার পুরোপুরি আত্মবিশ্বাসের সঙ্গে ফিরবে, তেমনটাই আশা রাখছে তারা। তার প্রত্যাশাও এবং তার সামর্থ্য নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই। আমরা দলের চিকিৎসকদের সঙ্গে সর্বক্ষণিক যোগাযোগ রাখার চেষ্টা করছি। আশা করছি হয়তো খুব দ্রুতই ফিরে আসবে। ভক্তরাও সে অপেক্ষায় আছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ফুটবল আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ফুটবলের সাথেই থাকুন। ধন্যবাদ।